ইলেকশন কমিশন স্থানীয় সরকার নির্বাচন সহ যত নির্বাচন আছে নির্বাচন পরিচালনার বিষয় সম্পূর্ণ স্বাধীন, সে সংবিধান দ্বারা পরিচালিত হবে। ইলেকশন কমিশন যে গ্যাজেট করেছেন এটা ইলিগাল করেছেন এই মর্মে কোনো সিদ্ধান্ত আপিল বিভাগ থেকে প্রকাশ্যে আসেন নাই। 2010-এর যে সিটি কর্পোরেশন নির্বাচন বিধি আছে সেই বিধির 54 ধারায় উল্লেখ আছে যে শুধু এগ্রিড প্রার্থী এবং যাদের বিরুদ্ধে তাদের অভিযোগ তাদের বিরুদ্ধে মামলা চলবে। এই জন্য ইলেকশন কমিশন নীতিগতভাবে এই মামলাগুলোতে কন্টেস্ট করেন না বা কোনো ভূমিকা পালন করেন না। তারা নিরপেক্ষ থাকেন, তারা এইভাবে থাকেন যে তারা কোনো পক্ষ অবলম্বন করলে অপরপক্ষে এগ্রিড হবে, এই জন্য তারা নিউট্রাল আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। হাইকোর্টেও ইলেকশন কমিশন এই কেসটা কন্টেস্ট করেন নাই। তাদের ধারণা ছিল যে যেহেতু এটা রুলই হয় নাই, ঠিক আছে, সামারি চেক হয়ে গেছে, সেই জন্য তারা কন্টেস্ট করার অনুভব করেন নাই এবং সেই জন্য করেন নাই। আর ইলেকশন কমিশন বলতে চাচ্ছে যে আমাদের কাছে এগুলি কপি আরজি সাব হয় নাই, এটি তারা বলছেন গতকালকে আমাকে। অ্যাপিলেট ডিভিশন এই সমস্ত বিষয়ে একটা অবজারভেশনে এই জায়গায় আসছেন যে ইলেকশন কমিশন বলছে যে আমরা ইতিমধ্যে গ্যাজেট করার পূর্বে একটা ফাইল আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম, এই ফাইলটা এখন সেখানে আসে নাই। ইতিমধ্যেই যেহেতু ট্রাইব্যুনালের আদেশ ছিল 10 দিনের মধ্যে গ্যাজেট করার জন্য, সুতরাং ইন দি মিন টাইম গ্যাজেট না করলে কনটেম্পট হয়ে যাবে, সেই জন্য তারা এই সময়সীমা চিন্তা করে তারা 27 তারিখে গ্যাজেট করে ফেলেছেন, তারা আইনটা এই ট্রাইব্যুনাল আদেশ মানার জন্য। সুতরাং স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদেরকে চিঠি লিখে বললেন যে আপনারা আপিল করবেন কিনা, তারা তখন চিঠি লিখে স্থানীয় সরকার মন্ত্রণালয় জানাইলেন যে আমরা এই বিষয়টায় আইন মন্ত্রণালয় লিখেছিলাম, তারা কিছু বলেন নাই। ইন দি মিন টাইম ট্রাইব্যুনাল আদেশের সময়সীমার মধ্যে আমরা গ্যাজেট করে ফেলেছি, সুতরাং গ্যাজেট করে ফেলার পরে তো আমাদের আর কিছু করা থাকে না, বিষয়টা এখানে এই পর্যায়ে নিষ্পত্তি হয়ে গেছে। এই সমস্ত বিষয়ে অ্যাপিলেট ডিভিশনের বক্তব্য হলো যে ইলেকশন কমিশন এই যে আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠাবে বা অন্য কারো মতামত দেবে, ইলেকশন কমিশন এগুলো রিকোয়ার করেন না। সংবিধান ইলেকশন কমিশনকে সম্পূর্ণ এম্পাওয়ার করেছেন। এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন আদালতের উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে। ইলেকশন কমিশন স্থানীয় সরকার নির্বাচন সহ যত নির্বাচন আছে নির্বাচন পরিচালনার বিষয় সম্পূর্ণ স্বাধীন, সে সংবিধান দ্বারা পরিচালিত হবে। তিনি সংবিধানের সীমারেখার মধ্যে কাজ করবেন, এই জন্য তাকে কারো দ্বারস্থ হতে হবে না। এই ভিউটাকে মহামান্য আপিলেট ডিভিশন এই ভিউটাকে সামনে এনেছেন এবং তারা বলছেন যে ইলেকশন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্যের মুখাপেক্ষি হওয়ার প্রয়োজন ছিল না, প্রয়োজন নাই। এবং এই অবজারভেশনের উপরই তারা অবজারভেশন দিয়ে আপিলটা নিষ্পত্তি করছেন বলে তারা ভার্বালি এটা তাদের অভিমত প্রকাশ করেছেন। এবং এই তাদের যে এই আপিল বিভাগের যে অভিমত প্রকাশ করেছেন এইটা ডিসপোজ করেছেন, সেখানে নির্বাচন কমিশনের গেজেটটাকে বাতিল ঘোষণা করে কোনো সিদ্ধান্ত প্রকাশ করেন নাই। এই যে গ্যাজেটটা যেটি নির্বাচন কমিশন প্রকাশ করেছেন এই জিনিসটা আপাতত দেখা যাচ্ছে এই গ্যাজেটটা বহাল রয়ে গেছে। ইলেকশন কমিশন যে গ্যাজেট করেছেন এটা ইলিগাল করেছেন এই মর্মে কোনো সিদ্ধান্ত আপিল বিভাগ থেকে প্রকাশ্যে আসেন নাই। ইলেকশন কমিশন সংবিধানের 118, 125, 126 এই অনুচ্ছেদগুলোর দ্বারা সম্পূর্ণভাবে এই স্থানীয় সরকার নির্বাচন এবং এই জাতীয় নির্বাচন সব নির্বাচন পরিচালনার ক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাধীন এবং তারা আইনের দ্বারা পরিচালিত হবে, সংবিধান দ্বারা পরিচালিত হবেন। সেখানে ওই যে বাড়ানো ছিল এইগুলো যে আইনের চিন্তার বাইরে বা এটা যে একটা ব্যত্যয় হয়েছে, এটা যে সঠিক হয় নাই, আপিল বিভাগ এটাকে রিটার্ন করেছেন, বলছেন যে এটা প্রয়োজন নয় এবং এটা সঠিক হয় নাই। এই মর্মে আপিল বিভাগ বলছেন যে ইলেকশন কমিশন যে সম্পূর্ণ স্বাধীন এবং তার কাজের ক্ষেত্রে তিনি যে কাজগুলি করবেন এইখানে অন্য কারোর মুখাপেক্ষি প্রয়োজন নাই। এটাকে বরঞ্চ আপিল বিভাগ তাদের এই যে ইলেকশন কমিশনের সম্পর্কে কাজে উষ্মা প্রকাশ করলো, এর দ্বারা ইলেকশন কমিশনের ক্ষমতা রাখে ওনারা যে সাংবিধানিক ক্ষমতা রাখে ওনারা সমর্থন করেছেন। ইলেকশন কমিশন যেদিন গ্যাজেট করলো 27 তারিখে, 28 তারিখে নির্বাচন কমিশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এই গ্যাজেটের 15টা কপি প্রেরণ করে তাদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছেন। এইটা অনুরোধ করার পরবর্তী পর্যায়ে ইশরাক হোসেনের যদি শপথ নেওয়ার কোনো বিষয় থাকে বা এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় নেবেন, এটা এইভাবেই ইলেকশন কমিশন জিনিসটা সেদিকে ছুড়ে দিয়েছেন এবং এটা এইভাবেই ইলেকশন কমিশন নিষ্পত্তি করেছেন। ইলেকশন কমিশন গ্যাজেট করার পরবর্তী পর্যায়ে বাংলাদেশের প্রচলিত আইনে স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ আয়োজন করেন। আপনি আমার কথা মানে বুঝেন না, আমি বলছি যে আজকে একটা ফ্রেশ অর্ডার হয়েছে, আপনি সব আলোচনা আলাদা জায়গায় রাখেন। আজকে একটা ফ্রেশ অর্ডার হয়েছে, আপনাকে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করতে বলেছে দেশের সর্বোচ্চ আদালত। এই ক্ষেত্রে আপনি নতুন করে আবারও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এটা স্মরণ করে দিবেন কিনা যে ইশরাকের শপথের বিষয়ে এই সিদ্ধান্ত দিয়েছে? মাননীয় আদালত যে আদেশটা দিয়েছেন এটা স্পেসিফিক এই কেসের বিষয়ে বলেন নাই, সর্বক্ষেত্রেই নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন। আমি বলতেছি দায়িত্ব পালন করবেন। স্পেসিফিক এই কেসের ক্ষেত্রে নির্বাচন কমিশনের
আদৌ পরবর্তী কিছু করণীয় আছে কিনা এই বিষয়ে। সুতরাং এটা আদেশটা পাওয়ার পরেই আমরা করতে পারবো। বলতে তো হচ্ছে ইলেকশন কমিশন এখন যে আদেশটা দিয়েছেন, আদেশটা বলছেন কিন্তু অবজারভেশন দেবেন, অবজারভেশনটা কি হবে তাহলে তো না হওয়ার মতো বুঝতে পারবেন। ইলেকশন কমিশন তো গেজেট, ইলেকশন কমিশন তো তার গেজেট, ইলেকশন কমিশন তার গেজেট পরিমিত করতে পারবে না। ইলেকশন কমিশন তার গেজেট পরিমিত করার সুযোগ নেই।